আমরা অভিযান চালিয়ে সাইফুলকেও গ্রেপ্তার করে তাকেও জিজ্ঞাসাবাদ করে আমরা সাইফুল স্বীকার করেন যে তার কাছে 30 লক্ষ টাকা রয়েছে এবং আমরা তার কাছ থেকে 30 লক্ষ টাকার মধ্যে কিছু টাকা অপচয় ব্যয় করে ফেলেছে। আমরা 28,84,000 টাকা আজকে আমরা তার দেখানো মতে আমরা জব্দ করি, উদ্ধার করে আমরা জব্দ করেছি। উত্তরা পশ্চিম থানাতে উইন্ডি গ্রুপের একটি চুরির মামলা আসামি গ্রেপ্তার এবং টাকা উদ্ধার প্রসঙ্গে আমরা গত 8-10-2025 খ্রিস্টাব্দ উইন্ডি গ্রুপের একজন কর্মকর্তা হাশিম মিয়া নাম, তিনি বাড়ি কুমিল্লায়, তিনি গাজীপুরে থাকেন। তিনি পশ্চিম থানায় এসে আমাদেরকে একটা অভিযোগ দেন যে উইন্ডি গ্রুপের ডিজিএম এডমিন এবং HR অ্যান্ড কমপ্লায়েন্স এবং উনি ডেপুটি ম্যানেজার ফিনান্সও বটে, নাম হচ্ছে রাশেদ মিজান। তিনি উইন্ডি গ্রুপের থেকে আপনার ঘর থেকে 1 কোটি টাকা চুরি করে পালিয়েছে। তো উইন্ডি গ্রুপের অফিসটি হচ্ছে 10/8/2025 খ্রিস্টাব্দ, ধারা হচ্ছে আপনার 381-109 পেনাল কোড। তারপরে এই মামলাটি তদন্ত আমরা খুবই সিরিয়াসলি এটাকে নিয়ে, যেহেতু একটা কর্পোরেট গ্রুপ, তাদের গার্মেন্টস রয়েছে, তাদের বাইং হাউস রয়েছে, আরো হয়তো শিল্প কারখানা রয়েছে, আমরা খুবই সিরিয়াসলি নিয়ে আমরা এটা আমাদের একটা টিম করে, আমাদের এই টিমে নেতৃত্ব দিয়েছে আমাদের এসি সাদ্দাম, এসি উত্তরাদন, ওই থানা তার অধীনে, আমাদের এডিসি এবং আমি সহ এটা সুপারভাইজ করেছি, আমাদের ওসি, আমাদের সাব ইন্সপেক্টর, একটা টিম করে নিরলস পরিশ্রম করে আমরা তাকে পল্লবী থেকে গ্রেপ্তার করি 14 তারিখে, এই 14 অক্টোবর 2025। ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা তিনি স্বীকার করেন যে তিনি 60 লক্ষ টাকা সেখান থেকে চুরি করেছেন। তিনি আর পরবর্তীতে তার এই 60 লক্ষ টাকা চুরি করে তিনি বাসায় রেখেছেন। তার দেখানো তো তাকে নিয়ে তার অভিযানে গিয়ে তার দেখানো মতে তার বাসা থেকে আমরা 30 লক্ষ টাকা আমরা উদ্ধার করে জব্দ তালিকা করে জব্দ বলে আমাদের হেফাজতে আপনারা দেখতে পাচ্ছেন। তার পরবর্তীতে তাকে আরো জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে তার বাকি যে টাকা, তিনি স্বীকার করেন যে তিনি 60 লক্ষ টাকা ভর থেকে চুরি করেছেন। 30-10-2025 খ্রিস্টাব্দ তারিখে সকালবেলা তিনি কিছু টাকা নিয়েছেন, নিয়ে সন্ধ্যায় কিছু টাকা নিয়ে গেছেন। পরের দিন 4-10-2025 খ্রিস্টাব্দ তারিখে সকালবেলা তিনি কিছু টাকা সরিয়ে তিনি প্রথমে গেটে যে দারোয়ান রয়েছে সেখানে ব্যাগের মধ্যে ব্যাগ রেখেছিলেন। পরবর্তীতে 9টা পরে 10টার দিকে সে এই টাকা নিয়ে চলে যায়। আর তারপর তিনি আরো আমাদের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে কিছু টাকা তিনি, বাকি 30 লক্ষ টাকা তিনি তার পরিচিত এই গ্রুপেরই আরেকজন সাইফুল নামে একজন কর্মচারী রয়েছেন, তিনি গাজীপুরের অন্য একটা ফ্যাক্টরিতে চাকরি করেন, সাভারে থাকেন, সাভারের ব্যাংক কলোনিতে থাকেন, তার কাছে 30 লক্ষ টাকা তিনি দেখেছেন। আমরা অভিযান চালিয়ে সাইফুলকেও গ্রেপ্তার করে তাকেও জিজ্ঞাসাবাদ করে আমরা সাইফুল স্বীকার করেন যে তার কাছে 30 লক্ষ টাকা রয়েছে এবং আমরা তার কাছ থেকে 30 লক্ষ টাকার মধ্যে কিছু টাকা অপচয় ব্যয় করে ফেলেছে। আমরা 28,84,000 টাকা আজকে আমরা তার দেখানো মতে আমরা জব্দ করি, উদ্ধার করে আমরা জব্দ করেছি, নিয়ে আমরা আমাদের হেফাজতে নিয়েছি। আমরা দুজন আসামি, এই ঘটনায় জড়িত এই দুজন মূল আসামি হচ্ছে রাশেদ নিজাম, তিনি ওই কোম্পানিতে প্রায় 12 বছর ধরে চাকরি করেন, আর তার সাথে রয়েছে এই সাইফুল ইসলাম। আমরা দুজনকে গ্রেপ্তার করেছি, তারা আমাদের কাছে স্বীকার করেছে এবং আমাদেরকে তারা যে টাকা চুরি করেছে, টাকাটি মূলত চুরি করেছে রাশেদ নিজাম, যিনি ছিলেন ওই কোম্পানির ডিজিএম এডমিন HR এবং কমপ্লায়েন্স এবং ডেপুটি ম্যানেজার
ফিনান্স হিসেবেও কাজ করতে চাই। তো আমরা এই আমাদের এটা বড় অ্যাচিভমেন্ট। এই ঘটনায় এত স্বল্প সময়ে ৮ তারিখে মামলা হয়েছে। এর মধ্যে আমরা কয়েকদিন ধরে নিরলস পরিশ্রম করে আমাদের টিম, আমাদের এই টিমে রয়েছে আমাদের, আমি বলেছি আগে, আমাদের টিমের নেতৃত্ব দিয়েছে আমাদের এসি সাদ্দাম, আমাদের ওসি অপারেশন, ইন্সপেক্টর অপারেশন, আমাদের সাব ইন্সপেক্টর আইয়ুব নাজমুল, এবং আরো আমাদের সাব ইন্সপেক্টর কয়েকজন এএসআই কনস্টেবল আমাদের টিমে ছিল। আমরা প্রতিনিয়ত, আমিও গতকাল রাতে জিজ্ঞাসাবাদ করেছি, আমাদের এডিসি সুপারভাইজ করেছি। আমি আমরা রাত 4টা পর্যন্ত আমরা আসামিদের জিজ্ঞাসাবাদ করে আজকে বাকি টাকা উদ্ধার করেছি। আমরা মনে করি এটি আমরা একটা বড় অর্জন। এতগুলো টাকা, 60 লক্ষ টাকার মধ্যে প্রায় 58 লক্ষ 84 হাজার টাকা উদ্ধার, এটি আমি মনে করি একটি বড় ধরনের অ্যাচিভমেন্ট আমাদের। আমরা খুবই আমরা আমাদের সিনিয়র সাথে জানিয়েছি, স্যাররাও আমাদের একটু উৎসাহিত করেছেন এবং এই ঘটনার গতি পরামর্শ, দিক নির্দেশনা দিয়েছেন কিভাবে এটাকে উদ্ধার করা যায়। যেহেতু ব্যবসায়িক গার্মেন্টস এবং উইন্ডি একটি বড় কোম্পানি, আমরা খুবই গুরুত্বের সাথে দেখে আমরা এই কাজটা নিরলসভাবে পরিশ্রম করে করেছি এবং শেষে সকলের সহযোগিতা এবং আমাদের দক্ষতা দিয়ে আমরা প্রমাণ করেছি যে আমরা উত্তরা ডিভিশন যে কোনো অতীতের যেগুলো আমাদের বড় বড় ঘটনা ঘটেছে, চুরি, ছিনতাই, ডাকাতি, সেগুলো আমরা খুনের মতো ঘটনাও আমরা উদ্ধার করেছি। আমরা সকলের যে রহস্য। ধন্যবাদ আপনাকে।